দেশি মুরগির এই রেসিপিটি দেখলে আপনারা জানতে পারবেন কত অল্প মশলা দিয়ে এটি রান্না করা যায় এবং রান্নাটি কত সহজে তৈরি করা সম্ভব। এছাড়া মশলাগুলো কখন কোন সময় দিতে হবে সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। দেখছেন দেশি মুরগির আলু ঝোল। এই রেসিপিটির জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে একটি দেশি মুরগি। আমরা এখানে 1 কেজি ওজনের একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে ধুয়ে নিয়ে লেগের নার্ভ অংশটাকে কেটে দিব, যাতে এটি রান্নার সময় শক্ত না হয়ে যায়। দেশি মুরগির জন্য আমাদের একটি গরম মশলার প্রয়োজন হবে, তাই আমরা একটি তাওয়াতে গরম মশলাটি তৈরি করে নিব। দিতে হবে 2টি শুকনো ঝাল, লবঙ্গ 3-4টির মতো, এলাচ 3টার মতো, দারুচিনি 1টি, গোলমরিচ সামান্য পরিমাণের, জয়ত্রী 2টো এবং একটি জয়ফলের অর্ধেকটা। এবার গরম মশলাটিকে ভালোভাবে টেলে নিতে হবে। মশলাটি হালকা গরম হয়ে আসলে উঠিয়ে গুঁড়ো করে নিব। এবার এই মাংসের জন্য পেঁয়াজ কেটে নিব। 1 কেজি মাংসের জন্য আমরা মাঝারি আকারের 5 থেকে 6টির মতো পেঁয়াজ নিয়েছি। এবার মাংসটাকে আমরা ম্যারিনেট করে নিব। দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজের অর্ধেকটা, হলুদ 1 চা চামচ, ঝালের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, জিরা বাটা 1/2 চা চামচ, ধনিয়া বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, তৈরি করা গরম মশলার অর্ধেকটা, সামান্য লেবুর রস। এবার চিকেনটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে 1 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের মতো। এবার চিকেনটা রান্নার জন্য দিয়ে দেব 30 ml এর মতো সাদা তেল। তেল সামান্য গরম হলে দিয়ে দিব 2টি তেজপাতা, 1টি শুকনো ঝাল ও দারুচিনি। এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজের বাকি অংশটুকু। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, জিরা ও ধনিয়া বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। মশলাগুলোকে এবার কিছুক্ষণ ভুনে নিতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমাদের দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংসটা। এ পর্যায়ে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি 5 মিনিটের মতো। এই পর্যায়ে মাংসে দেবার জন্য আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমরা এখানে মাঝারি আকারের 3টি আলু নিয়েছি। আলুগুলোকে ধুয়ে নিয়ে চিকেনের ভিতর দিয়ে দিতে হবে। এবার মাংস ও আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য।
10 মিনিট পরে দেখুন আলুগুলো সিদ্ধ হওয়া শুরু করেছে এবং চিকেনের কালার অনেকটা সুন্দর হয়েছে। এবার চিকেনটা প্রপারলি সেদ্ধ ও গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। বাই দ্য ওয়ে, দেশি চিকেন অনেকটা শক্ত হবার কারণে আপনারা মাংসটাকে এই মুহূর্তে প্রেসার কুকারে দিয়ে 3 থেকে 4টি সিটি দিয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে চিকেনটাকে জাল দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর দেখুন গ্রেভি অনেকটা টেনে গিয়েছে এবং চিকেনের কালার অনেকটা সুন্দর হয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা এই রেসিপিটির লিখিত ফরম্যাটটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। এছাড়া আমাদের এই ভিডিওটি আরও দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে। চিকেনটিতে এবার দিয়ে দেব 2টি কাঁচা ঝাল। কাঁচা ঝাল দেওয়ার ফলে সুন্দর একটি স্মেল তৈরি হবে। এবার সবশেষে আমাদের চিকেনটাতে দিয়ে দিতে হবে তৈরি করা গরম মশলাটার বাকি অংশ। মশলাটি মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 2-3 মিনিটের মতো। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাস চিকেনটাকে এবার নামিয়ে সার্ভ করব। আর এই দেশি মুরগির টেস্টটা কিন্তু অন্য লেভেলের। আমরা আশা করব চিকেনের এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন। দেখুন চিকেনটা কতটা নরম হয়েছে এবং আলুটাও প্রপারলি সেদ্ধ হয়েছে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।